হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর থাম্বনেল দেখে তো জানতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা চন্দনেশ্বরের মন্দিরে। তো শ্রেয়ান অনেকদিন ধরেই বলছে মামা চন্দনেশ্বর মন্দিরে কিন্তু যাবোই, দীঘায় গেলে তালসারি, উদয়পুর সবই গেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে। ভিডিওটা আজকে শুরু করা যাক, তাহলে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি হোটেল সোনিয়া সামনে থেকে। এই দেখতে পাচ্ছ হোটেল সোনিয়া, আর এই দেখতে পাচ্ছ আমাকে, আর একদম রেডি হয়ে গেছি। তো চলো এবার দেখা যাক কত তাড়াতাড়ি টোটো দাদা পৌঁছে দেয় আমাদের। আর আমাদের হোটেল থেকে 6 কিলোমিটারের রাস্তা ছিল হলো এই চন্দনেশ্বর মন্দির। তো আমাদের বেশিক্ষণ লাগেনি, 20 মিনিট মতন লেগেছিল, আমরা পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলো। দেখতে দেখতে দেখো চলে এসেছি আমরা চন্দনেশ্বর মন্দিরের গেট। আর গেটেতে প্রথমেই তোমাদের ঢুকে ফার্স্টে কুপন করে নিতে হবে, মানে তোমরা ক টাকার পুজো দেবে। তোমরা 100 টাকা দিতে পারো, 50 টাকা দিতে পারো, 200 টাকা দিতে পারো, 500 টাকা দিতে পারো, সেটা তোমার মনের উপরে নির্ভর করে যে তুমি কত টাকার পুজো দেবে। তো আমরা দুজনে মিলেই পুজো দিলাম। তো ডালা কিনে নিলাম 100 টাকা দিয়ে। আর এখানে ধূপকাঠি, প্রদীপ, আর তোমার একটা না ঠাকুর যে হুকো টানতো, সেই হুকোর পুজো হয়, তো ওইগুলো ছিল। তো চলো দেখতে থাকো। আর এই দেখো চন্দনেশ্বর বাবার মন্দিরে আমরা প্রবেশ করেও গেছি। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর লাগছে, আর শিবটা এত সুন্দর করে সাজানো ছিল মহাদেবকে যে আমাদের মনও মুগ্ধ হয়ে গেছিল। আমাদের পুজোটা ভালোই দিয়েছিলাম। তো দেখো हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगना छाए माथे चंद्र विराजे प्रवाह पाणित स्थले गले। তো এই দেখো আমরা গেট থেকে বেরিয়ে এলাম, পুজো দেওয়া কমপ্লিটেড হয়ে গেল। আর এখানে না কি সুন্দর একটা ছোট্ট নন্দী মহারাজ বসেছিলেন, সেখানে আবার প্রণাম করে নিল। আর তারপরে শ্রেয়ান একটু ঘন্টি বাজিয়ে দিচ্ছে, ডং 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 করে সবাই বাজাচ্ছিল। তো শ্রেয়ানও বায়না করলো, তো শ্রেয়ান যে বাজালো। চারিদিকে মহাদেবের এখানে শিলা রয়েছে, সবাই গিয়ে ওখানেও মহাদেবকে পুজো দিচ্ছে। তো আমরা ভিতরে মহাদেবকে পুজো দিয়েছিলাম। আর এখানে দেখো কত বড় নন্দী, দেখছো কত বড়, একদম এরিয়া জুড়ে ঠাকুরের মন্দিরটা। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তার ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো পুরোটাই। আর এখানে না শ্রেয়ান কিছুটা সেলফি নিয়ে নিচ্ছিল। শ্রেয়ানের বাবা বললো যাও যাও গিয়ে দাঁড়াও ওখানে মন্দিরের সামনে। একটু নিয়ে নিলাম সেলফি, ভিডিও করে নিলাম। তাহলে এবার চলো মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি, আর তোমাদেরও একটু দেখাই। তো মন্দিরের চারপাশ বলতে মন্দিরটা খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা। আর এখানে না অনেক ছোট ছোট কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখো, শিব, পার্বতী, কালী, তারপরে নানা রকমের রাম, সীতা, অনেক ঠাকুর দেখো, বজরংবলী, সরস্বতী, নানা রকমের কি সুন্দর না চীনামাটির জিনিসগুলো এখানে। আর চীনামাটি শুধু ছিল না, এখানে কিন্তু পাথরেরও সব জিনিস ছিল। অনেক শিব মূর্তিগুলো বলছিল পাথরেরও আছে। এই ঠাকুরের মন্দিরটা হলো মা চণ্ডীর মন্দির। মায়ের মন্দিরে যাওয়ার পরে খুবই ভালো লাগলো, তো আমরা মাকেও প্রণাম করে নিলাম। তো দেখো আমরা এত সকালে পুজো দিয়েছিলাম, তখন কিন্তু একটু মন্দিরটা ফাঁকাই ছিল, কিন্তু ধীরে ধীরে দেখো কত ভিড় হয়ে যাচ্ছে। অনেক লাইন পরেও পুজো হচ্ছিল আমরা যখন বেরিয়ে। এখানে দেখো কি সুন্দর না ষাঁড়গুলো বসে আছে, শ্রেয়ান ওদের মাথায় একটু হাত দিয়ে দিল। তো দেখো কি সুন্দর মন্দিরের চারপাশটা ফাঁকা 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 ফাঁকা, অনেকটাই সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে বললাম না মন্দিরটা। তো চারিদিকে ছোট ছোট দোকানও আছে। আর এখানে দেখো একটা ছোট পুকুর মতন আছে, তো এই রয়েছে সবাই এখানে পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে কেউ কেউ চান করছে। যারা যারা চান করছে না, ধরো যারা হয়তো হোটেল থেকে বা বাড়ি থেকে চান করে এসেছে, আমরাই হোটেল থেকে চান করে এসেছি, এখানে চান করিনি। তো তেমন অনেকেই তো হোটেল থেকে চান করে এসছেন, তো তারা ওই মাথায় একটু জল ছিটিয়ে নিচ্ছে। আমরাও তেমন মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম, পা ধুয়ে নিয়েছিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আজকে অনেকটা টাইম হয়ে গেল, তো আমরা অনেকক্ষণই ছিলাম মন্দিরে। তো এবার আমরা হোটেলের পথে নয়, এবার আমরা তোমাদের যে যে জায়গাগুলো বলছিলাম, যেমন তালসারি, উদয়পুর, এগুলো আমরা গেছিলাম। তো ধীরে ধীরে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর শ্রাবণ মাসের সোমবার শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু কমেন্টে ওং নমঃ শিবায় লিখতে একদম ভুলো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।